মাননীয় সদস্য GM নজরুল ইসলাম, সাতক্ষীরা 4 থেকে নির্বাচিত মাননীয় সদস্য GM নজরুল ইসলাম, আপনাকে আপনার 2 মিনিটের বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে জাতীয় সংসদের মাননীয় সরকারি দলের নেতা, বিরোধী দলের নেতা সহ সকল সদস্যদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার এলাকা কোস্টাল বেল্ট শ্যামনগরের জনগণকে। আমি 71 বিধিতে একটি গুরুত্বপূর্ণ জনগুরুত্ব সম্পন্ন নোটিশ দৃষ্টি আকর্ষণ করেছে মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মহোদয়ের। উপস্থাপনী বিষয় হলো সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পাখিমারা খেয়াঘাট হইতে 14 ব্রিজ হইয়া গাবুরার কপোতক্ষ ঘাট পর্যন্ত হাইওয়ে রাস্তাটি মাটির রাস্তা কার্পেটিং করা এবং উক্ত রাস্তার গাবুরার গাইনবাড়ি ব্রিজের সংযোগ হইতে ডুবুরিয়া খেয়াঘাট পর্যন্ত হাইওয়েতে উন্নতিকরণ সহ ডুবুরিয়া খেয়াঘাট হইতে নীলডুমুর খেয়াঘাট পর্যন্ত খোলপেটুয়া নদীর উপরে যন্ত্রচালিত ফেরি স্থাপন পূর্বক ওই স্থান হইতে মুন্সিগঞ্জ বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তাটি হাইওয়েতে উন্নতিকরণ প্রসঙ্গে মাননীয় স্পিকার, উপরোক্ত বিষয়ের প্রতি আপনার সদয় আকর্ষণ করছি। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় একটি মাত্র হাইওয়ে রাস্তা ছিল, কালীগঞ্জ এবং ভেটখালী। ওই রাস্তার হাইবতপুর সংযোগ হইতে নবিকি পাখিমারা খেয়াঘাটে ফেরি সার্ভিস স্থাপন সহ পদ্মপুকুর হয়ে গাবুরার কপোতক্ষ ঘাট পর্যন্ত প্রায় 25 কিলোমিটার রাস্তা 1991-96 সেশনে যখন এই আমাদের বিএনপি জামাত ইসলামের সরকার ক্ষমতায় ছিল সেই সময়ে এই রাস্তাটি নির্মিত হয়। দক্ষিণ পেশের রাস্তাটি আজও প্রায় অধিকাংশ মাটির হয়ে রয়ে গেছে, আজ 20 বছরে উন্নতি হয়নি। রাস্তাটি নবিকি অংশে কার্পেটিং সম্পন্ন হলেও ফেরিঘাটের অপর পার থেকে পাখিপাড়ার 14 ব্রিজ পর্যন্ত কপোতক্ষ ঘাট পর্যন্ত অধিকাংশ রাস্তা সব কর্দমাক্ত। রাস্তার ওই অংশটি অত্যধিক জনগুরুত্ব সম্পন্ন। ধন্যবাদ মাননীয় সদস্য।